42 সাল 29 সেপ্টেম্বর বেলা ঠিক 3টে পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য মিছিল চলছে। তমলুক থানার দিকে, দিওয়ানি আদালতের দিকে তমলুক থানার যে 4টে প্রবেশ পথ আছে, সেই প্রবেশ পথে মিছিল আটকালো পুলিশ। কেন? কারণ একটাই, তারা স্বাধীনতার জন্য মিছিল নিয়ে যাচ্ছে, ব্রিটিশের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিপ্লবীদের স্লোগান ছিল ইংরেজ ভারত ছাড়ো, বন্দে মাতরম, গান্ধীজি কি জয়। মেদিনীপুরের তমলুক শহরের ওপর দিয়ে যখন মিছিল যাচ্ছে, তখন হোগলা, আনিনান, জ্যামিটা, সোয়াইদিঘি, খোসখাল প্রভৃতি অঞ্চল থেকে দলে দলে মানুষ এই মিছিলে পা বাড়াচ্ছে এবং এই মিছিলের সঙ্গে তারা কিন্তু ঢলে পড়েছে। মানুষ রূপনারায়ণ নদের পাড়ে হেঁটে আসছে স্লোগান দিতে দিতে। তারা আর যেন সহ্য করতে পারছে না, পরাধীনতার যন্ত্রণা থেকে তারা মুক্তি পেতে চায় এবং এই মুক্তি পাওয়ার জন্য তারা আজকে মাতঙ্গিনীর ডাকে তারা কিন্তু হাজির হয়েছেন, মিছিলে তারা পা মেলাচ্ছেন। অবশ্যই ধরতে পেরেছ, যার সম্পর্কে আজকে বলতে চাইছি তিনি আর কেউ নন, তিনি মাতঙ্গিনী হাজরা। 73 বছরের বৃদ্ধা রমণীর এই যে বীরত্বপূর্ণ সংগ্রাম আজকের আলোচনাতে আমরা রাখবো। 4 নম্বরের জন্য 7ম অধ্যায়ের টিকা হিসাবে প্রশ্নটা আসতে পারে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? কেন মাতঙ্গিনী হাজরা স্মরণীয়? মিছিল যখন এগোচ্ছে তমলুক থানার দিকে, তখন অশ্রাব্য গালিগালাজ করছে ব্রিটিশ সে পুলিশ বাহিনী, মিছিলের পথ তো আটকে দেয়। ঠিক এই সময় আমরা দেখব যে মুথুরি গ্রামের 13 বছরের ছোট্ট রোগা এক বালক, তার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ দাস, সে ছুটে গিয়ে এক ব্রিটিশের হাত থেকে উত্তেজিত হয়ে ছিনিয়ে নিতে চায় সেই বেয়নারধারী বন্দুক। সেই ছোট্ট বালককে পুলিশের বীর পুরুষ এই পুলিশ তারা বন্দুকের বাঁট আর বেনট দিয়ে থেতলে সেই লক্ষ্মীনারায়ণ দাসকে সেখানে তারা মেরে ফেলে, খুন করে ফেলে। মিছিল, এতগুলো মিছিলের মানুষ, এতগুলো মিছিলের চোখ, তারা দু চোখ ভরে দেখেছে এই নৃশংস অত্যাচারকে। তারা কিন্তু পিছপা হয়নি, তারা কিন্তু এবার সবাই সমস্যারে চিৎকার করলো, আর্তনাদ করে উঠলো, বন্দে মাতরম বলে স্লোগান দিয়ে তারা এগিয়ে গেল এই বিক্ষুব্ধ জনতা থানার দিকে। ঠিক তখনই আমরা দেখব সেই মিছিলের মধ্য থেকে 73 বছরের এক বৃদ্ধা, তিনি ভেতর থেকে সামনের দিকে এগিয়ে আসছেন। নাম কি? মাতঙ্গিনী হাজরা। সামনের একজনের হাত থেকে তিনি ছিনিয়ে নিলেন তেরঙ্গা পতাকা। সেই পতাকা নিয়ে নিজের হাতে নিয়ে তিনি মিছিলের সামনে দিয়ে হাঁটছেন। এগিয়ে যাব, মরব, তবু কখনো পিছপা হব না। তোমরা আমার সঙ্গে এগিয়ে এসো, আমি তোমাদের পথ দেখাবো। তোমরা যদি মৃত্যুকে ভয় পাও, আমাকে সামনে রেখে তোমরা পেছনে এসো। সবাই তার সামনে এই 73 বছরের বৃদ্ধাকে এগিয়ে দিলেন, বা নিজে এই তেরঙ্গা পতাকা নিয়ে এগিয়ে গেলেন। পেছনে অগণিত জনতা। মাতঙ্গিনী হাজরা বললেন, এসো, আর সহ্য করা যাচ্ছে না, এই অন্যায়, এই অত্যাচার আর আমরা সহ্য করব না, এর একটা বিহিত হওয়ার দরকার। মরতে যদি হয় আমি মরব, যদি তোমরা আমার সঙ্গে যদি আসো তাহলে ভালো, নাহলে আমিই মরব। এই হচ্ছে মাতঙ্গিনীর স্লোগান। আমরা আজকে তার সম্পর্কে লিখব। আমরা জানি 1942 সালে ভাত ছাড়ো আন্দোলনে তিনি শহীদ হয়েছিলেন। যে সকল নারী শহীদ হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন কিন্তু এই মাতঙ্গিনী হাজরা। আমরা আজকে তার সম্পর্কেই জানব। কেমন? প্রথমে আমরা দেব জন্ম পরিচয়। জন্ম হয়েছিল কোথায়? জন্ম হয়েছিল 1869 খ্রিস্টাব্দে বাংলার মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত আলিনান গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে। 16 বছর বয়সেই তার কিন্তু বিয়ে হয়েছিল এবং 16 বছর বয়সেই তিনি কিন্তু বিধবা হয়েছিলেন এবং তখন থেকেই কংগ্রেসি আন্দোলনের সঙ্গে কিন্তু নিজেকে জড়িয়ে দিয়েছিলেন এই মাতঙ্গিনী হাজরা। আলিনান গ্রামের মেয়ে মাতঙ্গিনী হাজরা, বাল্য বিধবা মাতঙ্গিনী হাজরা। সেই মাতঙ্গিনী হাজরার কিন্তু মনে
পরাধীনতার যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কিন্তু এগিয়ে এসেছিল এবং কংগ্রেসি ভাবধারার সঙ্গে তিনি জড়িয়ে ফেলেছিলেন নিজেকে এবং আন্দোলনে নিজেকে সামিল করেছেন। তাই দ্বিতীয় পয়েন্টে আমরা লিখেছি জাতীয় আন্দোলনে যোগদান। কার যোগদান? মাতঙ্গিনী হাজরার যোগদান। কত বয়সে যোগদান করছেন? 73 বছর বয়সে তিনি যোগদান করছেন না, 73 বছরের আগেও কিন্তু অনেক গল্প আছে। সেটা কি? 1905 সালে যখন বঙ্গভঙ্গ করে লর্ড কার্জন ভারত বাংলাকে, তখন কিন্তু এই মাতঙ্গিনী হাজরা এর বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন এবং সংগ্রাম করেছিলেন। শুধু তাই নয়, 1930 সালে ভারতবর্ষব্যাপী যে আইন অমান্য আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে, সেখানেও কিন্তু আমরা দেখছি মাতঙ্গিনী হাজরা যোগদান করছেন। তাহলে 73 বছরের বৃদ্ধা, 1942 সালে তার বয়স 73, কিন্তু 1905 সাল 1930 সাল তার জীবনের এই সময়কালের মধ্যে তিনি কিন্তু বাড়িতে বসেছিলেন না। বিধবা হওয়ার যন্ত্রণা থেকে তিনি মুক্ত হতে চেয়েছিলেন। শুধু তাই নয়, তিনি স্বাধীনতা থেকে মুক্ত হতে চেয়েছিলেন। তাই কুরে কুরে খাচ্ছিল এই বাল্য বিধবার এই জীবনের মধ্যে, রক্তের মধ্যে, যে ব্রিটিশ শাসনকে উৎপাত করতে হবে এবং তার জন্য তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি নিজেকে সামিল করেছিলেন। 1930 সালে আইন অমান্য আন্দোলনেও তিনি নিজেকে সামিল করেছিলেন। এখানেই শেষ না, এরপরে আসছি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে। ভারত ছাড়ো আন্দোলনে আমরা কি দেখব? যে 1942 সালের 8ই আগস্ট রাত 12টার সময় জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতারা ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা করে দিলেন। গান্ধীজির বিখ্যাত উক্তি, ডু অর ডাই, হয় জয় করব নাহলে মৃত্যুবরণ করব। যেই গান্ধীজি ছিলেন অহিংস নীতিতে বিশ্বাসী, সেই গান্ধীজি 42-এর আন্দোলনের সময় যে বলছেন যে যদি একদল দৈত্য ভারত মাতার বুকের ওপরে বসে সে যদি রক্ত পান করে, তাহলে ভারতের সন্তান কি তারা কি চুপ করে বসে থাকবে? তারাও হাতে যা পাবে তাই নিয়ে মঠে বা লড়াইয়ের ময়দানে তারা লড়বে, সংগ্রামে অবতীর্ণ হবে। তার অহিংস নীতি থেকে একটু সরে এসে তিনি সহিংস নীতিতে তিনি কিন্তু নিজেকে পর্যবসতি করলেন। আমরা দেখব এই 42 আন্দোলনের সময়, সেই 42-এর আন্দোলনের সময় আমরা দেখব যে তমলুক থানা দখল করতে যাবেন যার নেতৃত্বে হাজার হাজার জনতা, যেটা প্রথমে ভূমিকাতে বলেছিলাম, সেই জনতাই কিন্তু এই 1942 সালে মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে, ভগিনী সেনার নেতৃত্বে মেদিনীপুর জেলাতে তীব্র আকার ধারণ করবে ব্রিটিশের ভারত ছাড়ো আন্দোলন। যে মেদিনীপুর বাংলার মাটিকে, বাংলার ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায় হয়ে আছে, যে মেদিনীপুর ভারতের স্বাধীনতার সংগ্রামের একটা উজ্জ্বল পাতা হয়ে আজও আছে, যে মেদিনীপুরে প্রথম জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল, যে মেদিনীপুরে অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত এদের মতো লোকেরা জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই মেদিনীপুরের মাটিতে এই 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা আমরা দেখব যে 1942 সালের 29শে সেপ্টেম্বর 1942 সাল 29শে সেপ্টেম্বর তিনি কিন্তু চলে গেলেন তমলুক থানা দখল করতে ভারত ছাড়ো আন্দোলনে। আমরা এইটুকু লিখব, এরপরে আর একটু ডিটেলস লিখব 8-এরই রেস ধরে, সেটা হচ্ছে তমলুক থানা অভিযান এবং মৃত্যুবরণ কিভাবে হবে। 1942 সাল 29শে সেপ্টেম্বর ঝাঁপিয়ে পড়ল তার নেতৃত্বে 20 হাজার ভগিনী সেনা। না, ঝাঁপিয়ে পড়েনি। এই 20,000 সেনা একদম মাতঙ্গিনী হাজরার কথা মতো এই স্বেচ্ছাসেবক বাহিনী, তারা কিন্তু সরকারি যে তমলুক থানা, সেই তমলুক থানার থেকে এই তেরঙ্গা পতাকা তোলবার জন্য ব্রিটিশের পতাকা নামানোর কাজে নিজেকে জড়িয়ে দিয়েছিল। পুলিশ নির্মমভাবে এই সময় গুলি চালায়। পুলিশের প্রতিরোধ করবার জন্য সবার সামনে জাতীয় পতাকা নিয়ে যিনি ঝাঁপিয়ে পড়বেন তিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা। বুকে লাগবে গুলি, তবুও কিন্তু তিনি নিজেকে সেই জায়গা থেকে কিন্তু সরে আসবেন না। বুকে লাগবে গুলি, তবুও জাতীয় পতাকা তার হাতেই উড্ডীয়মান। তিনি কখনো তাকে নত বা সেটাকে মাটিতে লুটিয়ে পড়তে দেননি। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মাতঙ্গিনী হাজরা গুলি লাগার পরেও, কিন্তু তবুও তিনি কিন্তু সেই জাতীয় পতাকায় বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। এটা আমরা ইতিহাসের পাতাতে পাই।
সুতরাং এই মাতঙ্গিনী হাজরা এই তমলুক থানা দখল করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করলেন 29শে সেপ্টেম্বর 1942 সাল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তমলুক থানা দখল করার পর আমরা দেখব সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে থানার একদম যেখানে ওদের ব্রিটিশের যে পতাকা ছিল সেই পতাকা, এবং বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে তিনি মাটিতে লুটিয়ে পড়বেন এবং তার মৃত্যু হবে। উপসংহারে কি লিখব যে 73 বছরের মাতঙ্গিনী হাজরা তিনি ভারতের আন্দোলনে, জাতীয় আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে তিনি নিজেকে আত্মবলিদান দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভারতের মুক্তিকামী মানুষের স্বাধীনতার স্পৃহা তিনি জাগিয়ে গেলেন। তিনি হয়তো স্বাধীনতার স্বাদ পাননি, তিনি হয়তো স্বাধীনতা দেখে যেতে পারেননি, কিন্তু তিনি বুঝেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম এই স্বাদে তারা উপভোগ করবে এবং এই স্বাদে স্বাধীনভাবে স্বাধীন ভারতে তারা বসবাস করবে। শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের যে মেধা সেইগুলোকে তারা ব্যবহার করবে এই দেশের, এই বাংলার মাটি, এই দেশের মাটির, এই দেশের মুখ তারা কিন্তু উজ্জ্বল করবে। এই ছিল আমাদের মাতঙ্গিনী হাজরার তার জীবনের স্বপ্ন, স্বাধীনতার জন্য তার যে আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই। সুতরাং একটা মৃত্যু, সেই মৃত্যুর মধ্য দিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটা উদাহরণ, একটা দিকচিহ্ন সৃষ্টি করে গিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা। সুতরাং এই কথাগুলো আমরা এইভাবে শুধু লিখে আসবো না, মাতঙ্গিনীকে আমরা একটু জানবো। শুধু পড়ার জন্যে, শুধু লেখার জন্যে আমরা জানবো না, এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে সেই মানুষগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে বিবেকটা আমাদের দংশিত করে, এই বিবেকটাকে আমাদের দংশন করে যারা ভারতের জন্য প্রাণ দিল, যে মানুষগুলো মৃত্যুবরণ করলো, যাদের আরও স্বপ্ন ছিল, যাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সেই সুজ্জ্বল ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিয়ে শুধু আমাদের জন্য, স্বাধীনতার জন্য তারা কিন্তু আজকে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তাই আজকের এই ভিডিওতে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং তাকে একদম মনের মণিকোঠায় রেখে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা অবশ্যই মাতঙ্গিনী হাজরাটা পড়বে, তাকে জানবে, পরীক্ষার খাতায় তোমরা সেটা পারলে লিখে আসবে, কিন্তু জানো আগে, তারপর পরীক্ষাটা দাও। এবং এই জানার কাজটা হয়ে গেলে দেখবে সুন্দর নোট তুমি তৈরি করতে পারছো নিজে থেকেই। তুমি যত জানবে তোমার ভিতরে সেই নোটের যে গভীরতা দেখবে তার একটা ছাপ পড়বে। সেই আকাঙ্ক্ষা রেখে আজকের মাতঙ্গিনী হাজরা সম্পর্কে আমরা এই ভিডিওটা দিলাম। আমরা আস্তে আস্তে সমস্ত ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ সাজবাতি চ্যানেলের পক্ষ থেকে।